নতুন রেশন ডিলার নিয়োগ ঘিরে দুর্নীতির অভিযোগ তুলে খাদ্য দপ্তরে তালা দিয়ে বিক্ষোভ গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কর্মাধ্যক্ষ সহ এলাকার গ্রাহকদের। খাদ্য আধিকারিককে ঘিরে ধরেই বিক্ষোভ। দীর্ঘক্ষণ পর পুলিশ এসে খাদ্য দপ্তরকে তুলে দিল তারা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে 1 নম্বর ব্লকে। জানা যায় দাসপুর 1 নম্বর ব্লকের বড় শিমুলিয়া গ্রামে নতুন ডিলার নিয়োগ নিয়ে শুরু হয়েছে এই যানজট। অভিযোগ, এলাকায় মাইক প্রচার সহ সংবাদ মাধ্যমের বিজ্ঞাপন না দিয়ে পয়সার বিনিময়ে নিয়োগ করা হচ্ছে রেশন ডিলার। জানানো হয়নি পঞ্চায়েত সমিতির সভাপতি প্রধান সহ খাদ্য কর্মাধ্যক্ষের এককভাবে সহ নিজের ক্ষমতা ব্যবহার করে নতুন ডিলার নিয়োগ করছেন খাদ্য দপ্তরের আধিকারিকরা। সেই অভিযোগ তুলে এলাকায় শাসক দলের নেতৃত্ব। খাদ্য দপ্তরের আধিকারিক অবশ্য সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, নিয়ম মেনে বিজ্ঞাপন দিয়ে মাইক প্রচার করে নিয়োগ করা হচ্ছে রেশন ডিলার। খাদ্য কমিটি আমাকে দেখান আগে সমিতি উপসমিতিকে আপনি কমিশন করুন। খাদ্য কর্মকর্তাকে লিস্টটা বন্ধ দেয়নি। খাদ্য দালালগুলো বলছে খাদ্য কর্মকর্তা আপনাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেওয়া হবে। এই দালালগুলো বলছে ঘর যেতে পারবে পরে ফোন করছি গন্ডগোলে আসি বলছি অফিস খুলতে বলে দিয়েছে ফাইলগুলো বের করবে। সভাপতি জানেনি সে বারণ করেন আমাকে নিজে আপনি 8টার সময় অফিস খুলে ফাইল বার করছিলেন কেন? অফিসটা আপনার বাপের জায়গা নাকি রে? 8টার সময় অফিস খুলে ফাইল বার করছি পরিষ্কার আমাদের কোনো বিজ্ঞপ্তি জারি করুন। এই বিজ্ঞপ্তি আমি জারি করতে পারি না। সাব ডিভিশনাল কন্ট্রোলার করে। আমারই হচ্ছে নাকি কথা বলতে নোটিফিকেশন আমাকে ডাকুন জেলা আছে ভিডিও সার্ভে টেবিল আমাদের সঙ্গে আন্দোলন করুন নতুন করে ফাইল আমাকে নিয়ে যেতে বলছি। দপ্তরের লোক ছিল বাইরের লোক থেকে রেশন কার্ড করে কেন? বাইরের লোক আপনি কি শুনছেন? কথা বলতে অনেকবার আমার সরকার
বদনাম করছেন চাষিদের কাছ থেকে ধান কিনে বলছি আমি কথা সরকারের বদনাম করছেন আপনারা আপনি আমি চাচ্ছি আন্দোলন চলে এইটা হচ্ছে স্যার আমাদের কথা, উনি লিখেতে ঝোলান। বলছি আপনার এলাকায় যে এই যে রেশন ডিলারশিপ দেয়া নিয়ে আজকে আন্দোলন হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? আপনি তো এলাকার প্রধান। আমার এই সম্পর্কে কিছু জানা নেই। আমি গত পরশুদিন পঞ্চায়েত সমিতির সুকুমারবাবুর টেবিলে বসছিলাম, তো উনি আসলেন, আমাদের ফুড সাপ্লাই ইন্সপেক্টর 1 নম্বর ব্লকের বিমলবাবু। উনি বললেন প্রধান জানে। তো ওনাকে আমি জিজ্ঞাসা করলাম কি করে প্রধান জানলো, আপনি কবে কি বলেছেন, চিঠি পাঠিয়েছেন না বিজ্ঞপ্তি জারি করেছেন? না, উনি বলছেন মাইক প্রচার হয়েছে। তো আমি বললাম তাহলে মাইক প্রচার আমাদের জিপিতে কোথায় হয়েছে? উনি বললেন না, সব হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। আমি বললাম ওইটা তো প্রচারের পদ্ধতি নয়। আপনি যদি আমার জিপিতে প্রচারে পাঠান তাহলে আমার পঞ্চায়েত সদস্যকে জানাতে হবে। সেখানে পঞ্চায়েত সদস্যের সই আছে, কোনো এলাকার মানুষের সই আছে যে প্রচারে গেছিল, তার সাক্ষ্য প্রমাণ কি? আপনি নিজেই মাইক বেঁধে নিজেই ছবি তুলে নিয়ে চলে আসলে হবে? এটা তো প্রচারের পদ্ধতি নয়। আপনি কোনো বিভিন্ন যে পত্রিকা আছে, লোকাল পত্রিকাই বলুন আর হচ্ছে আমাদের লেভেলের স্টেট লেভেলের পত্রিকাগুলাই বলুন, তাতেও কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি, মানে সাধারণ মানুষ জানেনি। যেটা আমরা অনুভব করলাম, উনি বললেন না ইন্সপেকশন হবে। আমরা সেই দিনই বলেছি না, এই ধরনের ইন্সপেকশন করা যাবে না, যেহেতু সাধারণ মানুষ জানেনি। বাসুদেব জিপির অধীনে এটা আমাদের ভ্যাকেন্সিটা হয়েছে, আবার আরও বেশি করে মানুষকে জানাতে হবে, যাতে করে এই এলাকার মানুষরা সবাই সচেতনভাবে হয় এবং আরও মানুষ আবেদন করার সুযোগ পায়, সেই সুযোগ দিতে হবে। কিন্তু উনি সেটা সম্পূর্ণ আমাদেরকে অন্ধকারে রেখেই করেছেন। আজ পর্যন্ত আমরা জানতে পারিনি কতজন আবেদনকারী, কোন এলাকার আবেদনকারী, কোন গ্রামের আবেদনকারী। ভ্যাকেন্সিটা শুনছি বড় সিমলা, সারা ব্লকের মধ্যেই যে কেউ আবেদন করতে পারে, ওনার কাছেই জানলাম। কিন্তু এর বেশি আমরা আর কিছু জানিনি এবং আমাদের এতে তীব্র আপত্তি আছে। আমরা চাই যেহেতু ইলেকশন পিরিয়ডে বিষয়টা প্রসেসিং হয়েছে, তাহলে যেখানে জেনারেল ইলেকশন হয় সেখানে সমস্ত কাজকর্ম বন্ধ থাকে সরকারি, তাহলে উনি কি করে সেইটাকে অ্যাভয়েড করে আজকে ইন্সপেকশনের ডেট করলেন, সেই প্রশ্নটাই আজকে ওনার কাছে আমি জানতে চাই। আপনার নাম? আমার নাম প্রশান্ত হর, আমি বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, সহসভাপতি। এই যে আজকে ফুড ইন্সপেক্টরকে ঘিরে বিক্ষোভ, একটা যে অভিযোগ উঠছে রেশন ডিলারশিপ পাইয়ে দেওয়ার টাকার মাধ্যমে অভিযোগ তুলছেন, আপনারা আন্দোলন করছেন, পুরো বিষয়টা নিয়ে কি বলবেন? আমাদের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতে রেশন নোটিফিকেশন হয়েছে নতুন, সেটা আমরা জানতে পারিনি। আর যেটা হয়েছে সেটা হচ্ছে আমি যেই বুথ থেকে 6টা বুথ থেকে নির্বাচিত হয়েছি, সেই বুথেই বড় সিমলা বুথে নোটিফিকেশনটা হয়েছে। তো সেই হিসেবে আমি যখন জানলাম, তখন আমি জেনেছিলাম 25 তারিখ, যে 27 তারিখ ইনভেস্টিগেশন হবে। তখন আমি সভাপতিকে জানতে চেয়েছিলাম, আমি বিডিওকে জানতে চেয়েছিলাম, কর্মাধ্যক্ষকে জানতে চেয়েছিলাম। উনি বললেন যে আমরা কেউ জানি না যে নোটিফিকেশনটা হয়েছে। তো সেই মতো আমরা জানি যে আমাদের এগুলো নোটিফিকেশন হলে আমরা স্থায়ী সমিতিতে আমাদের পাস করতে হয়, স্থায়ী সমিতি পাস হলে আমরা সবাই জানি। আমি ওকে বললাম যে তাহলে যেদিন আপনি যাবেন ইনভেস্টিগেশনে সেদিন আমরা থাকবো। তাহলে তখন উনি আমাকে মানে আমাদের আধিকারিক বললেন, ফুড সাপ্লাই অফিসার বললেন যে আপনাদের কাউ থাকা দরকার নেই, যেহেতু জিপিএমএস এর মধ্যেই লোড হবে, ওটা আপলোড হবে, ক্যামেরা হবে, যে ওখানে চাই 400 গোডাউন চাই। আর যে ব্যক্তি 5 জন ব্যক্তি হচ্ছে মানে কি বলবো দরখাস্ত করেছে, 7 জন করেছিল, 2 জন রিজেক্ট হয়েছে, আর 5 জন দরখাস্ত করেছে। 5 জনেরটা আমরা ইনভেস্টিগেশন করব। সেই 5 জনের ইনভেস্টিগেশনটা হচ্ছে তাদের থাকতে হবে 400 গোডাউন, 200 অফিস। তো সেই হিসেবে তখন আমরা বলেছিলাম তাহলে আমরাও থাকবো, আমরা যেহেতু আমি এলাকা থেকে নির্বাচিত আর আমার কর্মাধ্যক্ষ থাকবো। উনি তখন বলছেন আপনাদের থাকার দরকার নেই, জিপিএমএস লোড যেহেতু হবে সেখান থেকেই আমরা অফিস মানে জেলায় পাঠাবো যে কার এটা হবে। তখন আমরা বিডিও সাহেবকে এবং সভাপতিকে বললাম যে তাহলে ওইভাবে যে আমাদের আধিকারিক কথা বলছেন, তাহলে কি ব্যাপারটা আমরা তো বুঝতে পারছি না, আপনি বলুন। তখন বিডিও সাহেবকে যখন আমরা জানাতে গেলাম, বিডিও সাহেব বললেন আমিও জানি না, সভাপতিও বললেন আমি জানি না। তাহলে এইভাবে কি করে কি হলো সেটা আমাদের জানার বিষয়। আজকে আমরা এই জন্য বলেছি যে আপনি আজকে তদন্ত ইনভেস্টিগেশন করবেন না, আর আমরা নতুন করে আপনি বিজ্ঞপ্তি জারি করুন। যেটা বিজ্ঞপ্তি জারি করতে হলে আমরা জানি আনন্দবাজার যে কোনো পেপারে গেজেট করতে হয়, সাংবাদিককে জানাতে হয়, সমস্ত কিছু যেখানে যেখানে দিতে হয় সেটা আপনারা দিন, আর সেইভাবেই নতুন করে আবার জমা নিন। আমার ওখানে যে এলাকা থেকে আমাদের এইটা নোটিফিকেশনটা হয়েছে, ওই এলাকায় অনেক বেকার যুবক আছে,
সেই তারা যাতে পায় কাজটা, সেটাই আমি দেখবো। যেহেতু এলাকার 3বারের আমি ওইখানে নির্বাচিত প্রতিনিধি, 2বার কর্মাধ্যক্ষ ছিলাম, এইবারে ওখান থেকে জিতে সহসভাপতি হয়েছে, সেই জন্য আমার দাবি। আপনার নাম? আমার নাম সুজাতা সিং, দাসপুর 1 পঞ্চায়েত সমিতির সহসভাপতি। গত পরশুদিন বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে আমাদের বড়শিমলা মৌজায় একটা রেশন ডিলার স্যাংশন হয়েছে। এবারে সেখানে একজন লোক দরখাস্ত করেছে, সে আমাদের কাছে আসে যে 27 তারিখে ইনকোয়ারি হবে। আমরা তখন তাকে আমি বলেছি আমরা তো কিছু জানি না। তারপর আমরা পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে আসি। পঞ্চায়েত সমিতির সভাপতি উনি বলেন আমার কাছে এখন পর্যন্ত কোনো খবর নেই বলে উনি রেশনের যে আপনার ইন্সপেক্টর আছেন ওনাকে ডেকে পাঠান। ওনাকে ডেকে পাঠানোর পর উনি সেখানে স্বীকার করেন যে না আপনাকে জানানো হয়নি, তবে আপনি অনলাইনে সব অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে, আপনি জানতে পারেননি। তখন সে বলছে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাকে জানালেননি, আপনি কি এটা কি করে হয়? না আমি প্রধানকে জানিয়েছেন, কর্মদক্ষকে জানিয়েছেন, খাদ্য কর্মদক্ষকে? না আমি জানিয়েছি। তারপরে তিনি সভাপতি আবার খাদ্য কর্মদক্ষ প্রধানকে ডেকে নিয়ে ওনার চেম্বারে বসেন। সেখানে প্রধান এবং কর্মদক্ষ তারা স্বীকার করেছেন যে আমরা কিছুই জানি না। উনি তখন ফুড ইন্সপেক্টর বললেন যে হয়তো আমি ফোন করেছিলাম, ওনারা ফোন ধরেননি। মানে এরকম তখনও বললেন তাহলে আপনি এটা বন্ধ রাখুন, নতুন করে ফ্রেশ করে নোটিফিকেশন হোক, আমরা সবাই জানি, এলাকার মানুষজন জানুক, সবাই নতুন করে দরখাস্ত করবে, নতুন করে ইনকোয়ারি হবে। উনি সেটা মানতে রাজি নয়। গতকাল বিডিও সাহেবের কাছে ফুড ইন্সপেক্টর গিয়েছিলেন যে আমাকে একটা গাড়ি দিও ইনকোয়ারি করার জন্য। বিডিও সাহেব বললেন গাড়ি কি হবে? না আমি ফিল্ডে ইনকোয়ারি করতে যাব। তখন বলে আমি জানলাম না, আমি বিডিও সাহেব এই ব্লকের বিডিও এক্সিকিউটিভ অফিসার, আমি জানলাম না এটা কি করে হয়। না বলছে না আপনি অনলাইনে জানিয়েছি আর আপনি হয়তো জানেননি, আপনাকে জানা উচিত ছিল বলে বিডিও সাহেব বলছেন আমি গাড়ি ফাড়ি দিতে পারবো না, আপনি যান। তারপরে আবার সঙ্গে সঙ্গে সাব ডিভিশনাল ফুড অফিসারকে আমরা ডেকে পাঠাই। উনি বিএলআর অফিসে বসেছিলেন, এমএলএ ছিলেন, সভাপতি ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিডিও সাহেব, এবং আমিও সেই মিটিংটায় প্রেজেন্ট ছিলাম আলোচনা সভায়। সেখানে আলোচনা করেন, সবাই রিকোয়েস্ট করেছেন যে আপনি নতুন করে নোটিফিকেশন জারি করুন, নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট করে ফ্রেশ দরখাস্ত নিয়ে আপনি করুন। কিন্তু উনি বলছেন এটা আমার উপর লেভেলের ব্যাপার, আমাকে আলোচনা করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, কথা বলে কালকে চলে যান। আজকে সকাল 8টার সময় অফিস খুলে সমস্ত ফাইলপত্র বের করে নিয়ে ওনারা ফিল্ডে ইনকোয়ারি করার জন্য তো আপনার বেরিয়ে পড়েছিলেন। এলাকার মানুষজন জানতে পেরে সেই ইনকোয়ারি বন্ধ করে দিয়েছেন এবং আমরা এখানে সবাই আপনার কি বলে শান্তিপূর্ণভাবে আমরা ওনার কাছে আবেদন জানিয়েছি যে যেটা ব্লকের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনি নোটিফিকেশন নতুন করে জারি করুন, নতুন করে জারি করে নতুন করে অ্যাপ্লিকেশন নিয়ে আপনি আবার নতুন করে রেশন ডিলার যা তৈরি হয় সে ব্যবস্থা গ্রহণ করুন। এইটা হচ্ছে আমাদের বক্তব্য যে আজকে আমাদের তৃণমূল সরকারের আমলে স্বচ্ছতা সততা আমাদের চিফ মিনিস্টার যে কথা বলছেন সেটাকে মাথায় রেখে সঠিকভাবে নোটিফিকেশন জারি করে বিজ্ঞাপন দিয়ে এলাকার মানুষকে জানিয়ে যে পাঁচযোগ্য সেই পাবে, সঠিকভাবে নির্ধারণ করে সেই পদ্ধতিতে রেশন ডিলার নেওয়া হোক, এটাই আমাদের দাবি আজকে। না ব্যাপারটা হচ্ছে দাঁড়ান একটুখানি কথা বলে নিই। এবং বলছে যে অবৈধভাবে রেশন ডিলার নিয়োগ করা হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই রেশন ডিলারের নিয়োগ সিস্টেমটা পুরো খাদ্য ভবন থেকেই হয়। এটা হচ্ছে ডিপার্টমেন্টাল একটা সিস্টেম, ওখান থেকে নোটিফিকেশন হয় এবং টাইমস অফ ইন্ডিয়া, আজকাল এবং সানমার্ক বলে এই 3টে পেপারে এই নোটিফিকেশানটা বেরিয়েছে। আর এই প্রসেসিংটা হচ্ছে প্রায়, আমি তো এখানে বেশি দিন আছিনি, অনেক আগে থেকে হচ্ছে, 2-3 বছর আগে থেকে। ফলে ইলেকশনের মধ্যে এটাকে নোটিফিকেশান করা হয়েছে, যেহেতু এটা ডিপার্টমেন্টাল ব্যাপার, তো সেই অনুযায়ী আমরা এটাকে মাইকিং করেছি। সেই মাইকিংয়ের ভিডিও ক্লিপিংসও আমাদের আছে, আমি সভাপতিকেও দিয়েছি, কর্মাধ্যক্ষকেও দিয়েছি। ওনারা ইলেকশনের জন্য ওইটাকে অতটা ফোকাস করেননি বা পারেননি হয়তো। যাই হোক, আমরা ওখানে মাইকিং করেছি, তার ছবি এবং তার ক্লিপিংসও আমাদের কাছে আছে, হ্যাঁ, এবং তার ভয়েসটাও আমাদের কাছে আছে। এবং সভাপতিকে 16ই মার্চ আমরা পাঠিয়েছি, তারপরে কর্মাধ্যক্ষকেও 16ই মার্চ পাঠিয়েছি। যেটা আমরা প্রচার করেছি আর কি, নতুন রেশন দোকান নিয়ে যেটা প্রচার করা, সেটা আমরা ওখানে পাঠিয়েছি। সেটা অবৈধ কোনো প্রশ্নই নেই। আমরা তো ওখানে মাইকিং হয়েছে বলে, প্রচার হয়েছে বলেই তো কিছু লোক জানতে পেরেছে এবং তারা অ্যাপ্লাই করেছে। যারা অ্যাপ্লাই করেছে তাদেরগুলো আমরা যাচ্ছি কাগজপত্রগুলো ঠিকঠাক আছে কি না দেখতে, অন্য কিছু ব্যাপার নেই। এটা নিয়োগ তো পরের ব্যাপার। আমাদেরকে পাঠানো হচ্ছে যে এই অ্যাপ্লিক্যান্ট এসছে, এই অ্যাপ্লিক্যান্টের সমস্ত কাগজপত্রগুলো সব ঠিকঠাক আছেন কি না, উনি অনলাইনে যেটা ভরেছেন সেটা সঠিক কিনা আপনারা দেখুন। কি হবে কি না হবে, কে পাবে, এটা তো কোনো প্রশ্নই আসে না এখন। আপনি বলছেন বৈধভাবেই সব? বৈধই, সবই বৈধ। এছাড়া মানে দাসপুর 2-এ হলো,
ঘাটালে হলো, এরকম কোথাও হয়নি, শুধু এখানেই হচ্ছে। আপনার নাম? বিমল মণ্ডল, ইন্সপেক্টর ইন্সপেক্টর।